খারাপ সময়টা একসময় ঠিক কেটে যাবে, শুধু মনে থেকে যাবে কিছু মানুষের ব্যবহার। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো আজকে সকালবেলা থেকে ভিডিওটি শুরু করেছি। এই তো আমার ছোট মেয়ে আর আমি হালকা নাস্তা করে নিলাম, একটা ডিম পোচ আর প্রোটিন পাউডার। এটা আমরা দুইজনে খেয়ে নিয়েছি। নিয়ে এই তো আমার গ্রামের থেকে কাঁচা হলুদ পাঠিয়েছে, সেটাকে আমি ধুয়ে কুচিয়ে রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে রাখবো। এই জন্য আমি এটা ভালো করে ভিজিয়ে ধুয়ে নিব আর কি। এই তো এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। কাদা বেরোচ্ছে, দেখেন কত ময়লা, অনেক ময়লা। হলুদগুলো অনেক ফ্রেশ ছিল, গ্রামের থেকে নিয়ে এসেছে আর কি। এই হলুদটা আমি আসলে অনেক সময় খাই, অনেক সময় অনেক কাজে লাগে, সেটার জন্য আমি একবারে করে রাখি। তারপরে দেখেন আমি সকালে যে আমার গাছগুলো স্প্রে করে দিচ্ছে, এখানে আমার ঠান্ডা পানি দিয়ে আমি স্প্রে করে দিচ্ছি। অনেক গরম পড়েছে, তীব্র গরমে গাছগুলো অনেকটা দেখেন কেমন মানে নেতিয়ে গেছে আর কি। এই জন্য ওদেরকে আমি একটু ঠান্ডা পানি স্প্রে করে দিচ্ছি। ঠান্ডা পানি স্প্রে করে দিলে গাছগুলো অনেক সতেজ থাকে, এই জন্য ওদেরকে দিচ্ছি। বাইরে গেছে, বাইরে যেয়ে দেখেন আমার যে ঝাল আর ঝালের যে গাছটা, এই গাছটা এমনিতেই তো কি অসুস্থ হয়েছিল, এখন একটু সুস্থ হয়েছে, কিন্তু দেখেন ডাল, কে যেন ডাল ভেঙে রেখে গেছে। যেহেতু বাইরে এটা কে করেছে আমি তো দেখতে পাইনি, অনেকগুলো ডাল নিচে ভেঙেছে আর এই ডালটা ভেঙে একদম রেখে গেছে। আমি ওটা চেষ্টা করতেছিলাম যে দাঁড়াই কিনা দেখি। আর কি বলবো, বাসা ভাড়া যেমন মানে বাসা ভাড়া থাকতে গেলেও অনেক কিছু সহ্য করে থাকতে হয়। এই যে নিজের বাড়ি হলে তো নিজের মতন করে রাখতে পারি, সেটা আর হয়নি। সেখান থেকে আমি 2টা মরিচ উঠিয়ে নিয়ে এসেছিলাম। এসে আমি এই যে সেই হলুদগুলো কুচিয়ে নিচ্ছি, যে এগুলো আমি রোদ্রে দিয়ে আসবো, রোদ যেহেতু চলে যাচ্ছে। এইগুলো আমি নিয়ে আমি ছাদের পরে দিয়ে আসবো আর কি। আমি নিচতলা আর ছাদ 4তলা 5তলায় এই তো কুচিয়ে নিয়েছি, অনেক সুন্দর করে কুচিয়ে নিয়েছি। নিয়ে এটা আমি এই যে ছাদের পরে প্রথম দিয়ে এসেছিলাম, আমি ওটা ভিডিও করতে পারিনি। পরে আমি গিয়েছিলাম একটু উল্টিয়ে দিতে, আমসত্ত্ব নিয়ে গেছিলাম সেই আমসত্ত্বটা দেওয়ার জন্য। দেখেন এক রোদ্রে কতটা শুকিয়ে গেছে। এখানে আমার রসুন আছে, রসুন কুচি আছে, আদা কুচি আর হলুদ কুচি, এইগুলো আমি শুকিয়ে গুঁড়ো করে নিব, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এই যে আমার ছাদে, আমাদের ছাদের পরে যে ফুল গাছগুলো আছে, এই ফুল গাছগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এর ভিতরে আপনাদের একটা কথাই বলবো, আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো দেখেন কত সুন্দর ফুল ফুটেছে, আমার তো অনেক ভালো লাগতেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। এই তো তারপরে 2 কেজি মরিচ, এটা পরের দিন সকালে এটা 2 কেজি মরিচ এনেছিল, সেটা আমি ধুয়ে এটা চিড়ে মাঝখান থেকে চিড়ে নিয়ে আমি এটাও ছাদে দিয়ে আসবো। কাঁচা মরিচটাও আমি শুকিয়ে গুঁড়ো করে নিব। অনেক রান্নাতে গুঁড়ো মশলা দিলে আর কি ভালো হয়। এই তো আমি ছাদে এসেছি, দেখেন কি রোদ, তীব্র রোদ, আমি দাঁড়াতে পারতেছিলাম না। আমি দিয়ে অমনি মানে দরজার সামনে চলে এসেছি, সিঁড়ির গোড়ায়।
এসে আবার আমি আমসত্ত্বটা উল্টে দিইনি। সেই আমসত্ত্বটা আমি একটু উল্টাতে চলে আসলাম। এই তো আমি উল্টে দিচ্ছি। দেখেন আমার গত বছরের আমসত্ত্ব এখনো ভালো আছে। আমি একটু ডিম দিয়ে আমসত্ত্ব দিয়ে রান্না করি। অনেক সময় দুধ দিয়ে আমসত্ত্ব দিয়ে খাই। দেখেন অন্তত ৫ থেকে ১০ মিনিট হয়তো হয়েছে মরিচটা শুকাতে দিয়েছি। দেখেন কত ঝলসে গেছে। এত রোদ, আল্লাহ সবাইকে হেফাজত করুন। যে গরম পড়েছে এই গরমে আসলে মুখে কিছুই ভালো লাগে না। তাড়াহুড়ো করে আজকে আপনাদের রান্নাটা শেয়ার করিনি। এই যে আমি উস্তে ভাজি করে নিয়েছি আর টক ডাল রান্না করেছি আম টক ডাল। এই গরমে টক ডাল খেলে মুখে রুচি আসে, আসলে খেতেও ভালো লাগে। এই কয়দিন আমি প্রতিদিনই প্রায় উস্তে ভাজি, উস্তে ঝোল, টক ডাল, টকের চাটনি এইগুলো রাখতেছি দুপুরবেলা। খেয়ে শান্তি পাচ্ছি। সবাই আরকি ভালো লাগতেছে, শরীরটাও ঠান্ডা লাগতেছে। তারপরে দেখেন বিকালবেলা আমি আ ছাদে গিয়েছিলাম। যেয়ে দেখেন সূর্য মামা আ আমাদের ছেড়ে সে তার দেশে চলে যাচ্ছে। আস্তে, আস্তে সে রওনা দিয়েছে তার বাড়ির দিকে। আর এদিকে আমি আমার যে যেগুলো আমি শুকাতে দিয়েছিলাম, সেগুলো আমি এই যে অনেকটা শুকিয়ে গেছে আরকি। এগুলো আমি নিয়ে আসবো। সূর্যমামা দেখেন লাল হয়ে সে চলে চলে যাচ্ছে। তারপরে দেখেন আমি আমার মরিচগুলো যে মরিচ, আদা, তারপরে রসুন, আ ওই তারপরে যে হলুদের কুচি এগুলো সব আমি একসাথে আলাদা, আলাদা করে ঢেকে আমি সিঁড়ির গোড়ায় রেখে আসবো আরকি। ওটা নিয়ে আসবো না। নিচতলার থেকে উপর পর্যন্ত আসলে নেয়া প্রতিদিন সম্ভব নয়। এজন্য আমি সিঁড়ির গোড়ায় রেখে আসি। এই তো রাত সন্ধ্যাবেলা আরকি আমি মানে পাথর ছিল কিছু। সেই পাথর দিয়ে আমি আমার ফুল মানে ফুলটা নিয়ে আমি একটা বোতলে রেখে ডাইনিং টেবিলে রাখবো সেটা আরকি আমি প্রস্তুত করলাম। তারপরে সন্ধ্যার সময় আপনার ভাইয়া বলতেছে, "চলো একটু বাইরে থেকে ঘুরে আসি।" তাই যে ঘুরতে বেরিয়ে চোখে পড়লো বাসনওয়ালার শোরুমটা। সেখানে একটু ঢুকলাম দেখি এসে দেখেন জিনিসগুলো অনেক ভালো ছিল কিন্তু দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এজন্য আমি আর ওখান থেকে কিছু নিতে পারিনি। তবে জিনিসগুলো আমার পছন্দ হয়েছে অবশ্যই একদিন যেয়ে নিয়ে আসবো। তবে একবারে আনা যাবে না। একটা, একটা করে নিয়ে আসতে হবে তাহলে গায়ে লাগবে না টাকাগুলো। নাহলে একবারে আনতে গেলে আসলে গায়ে লেগে যাবে। এজন্য আমি ওদিনকে আর কিছু নিইনি। ঘুরে চলে এসেছিলাম। আসার সময় আমি মেয়েদের জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম। ওরা আ আইসক্রিমটা খাচ্ছিল। এই তো তারপরে দেখেন রাত ৩টা ৩:৩০ র সময় আমার বাদশা বাবু দেখেন আমার কাছেই ঘুমায় ও। ও অনেক ছোটবেলায় কে যেন রাস্তায় ফেলে দিয়ে গিয়েছিল রাস্তার বাসার পিছনে। একদম দুধ খায় সবে চোখ ফুটেছিল সেখান থেকে নিয়ে এসে দেখেন ও অনেকটা এখন বড় হয়েছে কিন্তু ওর প্রচুর গরম। এত গরম ও সহ্য করতে পারে না। এজন্য দেখেন লম্বা হয়ে শুয়ে আছে। রাত ৩:৩০ বাজে তখন আমি মোবাইলের লাইট ধরে আমি একটু ভিডিও করে নিয়েছি। এই তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।